আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ধন্যবাদ জানাই প্রতিদিনের কাগজ সংবাদ সম্মেলনকে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের এখানে যে আসছি, আমাদের কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা বাস্তবায়িত করার জন্য, তা প্রতিদিনের কাগজের মাধ্যমে আমরা যেহেতু সর্বদেশে সব জায়গায় প্রচার করতে পারতেছি, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আর আমরা সরকারের কাছে সকলের কাছে একটা দাবি জানাই যে কাদিয়ানি কাফের, কারণ কাদিয়ানি এদেশে থাকতে পারবে, যেভাবে থাকতে পারে হিন্দু থাকতে পারে, যেভাবে বৌদ্ধ থাকতে পারে সেভাবে কাদিয়ানও থাকতে পারবে। কিন্তু কাদিয়ানি এদেশে থাকতে পারবে, কিন্তু কাদিয়ানি আহমদিয়া নাম নিয়ে থাকতে পারবে, কিন্তু কাদিয়ানি মুসলিম নাম নিয়ে থাকতে পারবে না। এই জন্য সরকারের কাছে আমরা আন্তরিকভাবে চাচ্ছি যে সরকার যাতে এটা আমাদের এই আন্দোলনকে সফল করে, সরকার যাতে আমাদের দাবিকে বাস্তবায়ন করে। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কারণ কাদিয়ানি এটি ভ্রান্ত সম্প্রদায়, তারা মুসলমান সম্প্রদায় না, তারা আমাদের নবী। তারা কাদিয়ানি কখনো নিজে বলে যে আমি নবী, কাদিয়ানি কখনো নিজে বলে যে আমি আল্লাহ। আর যে নিজে বলে আল্লাহ সে কিভাবে আবার নবী হয়? যে নিজে বলে নবী সে কিভাবে আল্লাহ হয়? অতএব কাদিয়ানি এটা ভ্রান্ত সম্প্রদায়, কাদিয়ানি এটা কাফের। আমরা সর্বজন শিক্ষিত কাদিয়ানি কাফের। যে এই সোহরাওয়ার্দী আন্তর্জাতিক মহাসম্মেলন, এটা আমরা সকলে জানি। আমাদের নবী বিশ্বনবী, নবীর পরে নবী নাই, সংসদে আইনচাই স্লোগানে সারা দেশ মুখরিত। আজকে ঢাকাতে প্রায় 10 থেকে 12 লক্ষ মুসলমানের গণজমায়েত, বেশিও হতে পারে। ইনশাআল্লাহ আমাদের নবী বিশ্বনবী, আজকে বিশ্বনবীকে পেয়ে বিশ্বনবীর উম্মত ধন্য। অতএব কাদিয়ানিকে কাফির ও মুসলিম ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে আমরা আইন চাই। এটাই দেশবাসীর কাছে দাবি, সরকারের কাছে দাবি। আল্লাহ পাক যেন এই আইনকে খুব শীঘ্রই বাস্তবায়ন করে মুসলমানদের অন্তরে নবীর ভালোবাসা প্রেম ঢেলে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়েছে। এর কারণ হলো কাদিয়ানি, এই যে এর প্রতিষ্ঠাতা গোলাম আহমদ কাদিয়ানি, সে একজন নিজেকে নিজে নবী দাবি করছে। আর ইসলামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন, যে মোহাম্মদ শেষ নবী, এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আমি শেষ নবী। সুতরাং এই কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নিজের ছায়া নবী অথবা নবী দাবি করছে। এই গোলাম আহমদ কাদিয়ানি এর অনুসারী এবং তার প্রতিবাদের জন্য আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দিক দিগন্ত থেকে লক্ষ লক্ষ জনতা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছিলাম। যে কাদিয়ানিদের কাফের ঘোষণা করার জন্য, যে তারা অমুসলিম, এটা যাতে সকল মানুষ জানতে পারে। তারা মুসলমান হিসাবে সব কিছু স্বীকৃতি নেয়, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী দাবি করে, নবী মানে না। এই জন্য আমরা এই দাবিতে আসছি যে তাদেরকে জানি অমুসলিম ঘোষণা করা হয়, সংসদে জানি এই আইন পাস হয়। ইনশাআল্লাহ আমরা আজকে এই যে কর্মসূচির কারণে এই কর্মসূচিতে আসছি, যাতে সবাই যাতে এটা জানতে পারে যে কাদিয়ানিরা কাফের। আসসালামু আলাইকুম। ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার দাবিতে বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং পৃথিবীর বড় বড় আলেমেরা একত্র হয়েছি। গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে, অথচ আমাদের রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা খাতামুন নবীন লা কানা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, নবীদের দরজা এখান থেকে বন্ধ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে নিজকে নবী বলে দাবি করে সে কাফির। এই কাফের ঘোষণার দাবিতে আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছি, যাতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। এইটাই আমাদের দাবি ছিল। এবং তারা মুসলমান পরিচয় দিয়ে চলতে পারে না, তারা কাদিয়ানি নামে চলবে, এবং সংখ্যালঘু হিসাবে যাতে ঘোষণা হয়, এই ঘোষণার দাবিতে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হয়েছিলাম।